আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ঈদ মোবারক। ঈদের পরে আর ভিডিও করাইও নাই। সবাই আশা করছি ভালো এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় খুব ভালো আছি। আজকে এই যে ঈদের পরে ভিডিও নিয়ে আসছিলাম। আজকে আমি আমের গুটি আর এই যে ভুট্টার গুটি রোপণ করবো। এগুলো হইলো এই যে চালানি আম। দেখি আম তো বহুত রোপণ করি, খালি পাতা গাছ নষ্ট হয়ে যায়। এবার গুটির গাছ রোপণ করব। গুটির গাছ নষ্ট হয় না। গুটির গাছ আম দেরি করে ধরে 4-5 বছর হওয়ার পরে, কিন্তু একটা গাছও নষ্ট হয় না, মরে না, কোনো ফাঙ্গাস ধরে না, খুব ভালো। সেই জন্যে এবার আমি গুটির গাছ লাগাবো। এই যে ভালো জাতের আম, এরকম মিষ্ট, এগুলার গুটি বসাইলাম। এগুলার গুটির থেকে আমি আম পাবো ইনশাল্লাহ। এই আম আমি ভালো করে গাছ যত্ন করে রোপণ করবো। এই যে গুটি লাগাচ্ছিলাম, আর এই দুইটা জ্বালাইছে, এই যে ভালো জাতের মিষ্ট আম। এখন আমি ভুট্টার গুটি রোপণ করব। ভুট্টার গুটি আনছি আজকে হাটের থেকে কিনে, দেখি রোপণ করে থই, চারা ফালাই, তারপরে যখন গাছ হবো তখন তুলে নিয়ে এনে আমি গরু ব্যাগ খালি হবো আমার, তখন বেলেগ গরু ব্যাগে আমি রোপণ করে দিব। আর সবই বোনা নাকি, ভুট্টাও তো হয়, সুন্দর সুন্দর ভুট্টা হয়। 10 টাকার ভুট্টার গুটি আনছি, দেখা যায় রোপণ করে দেখি কীরকম হয়। সব বন্ধুরাই দেখি রোপণ করে, আমিও রোপণ করে দেখি কীরকম হয়। একটা একটা করে দেই, গাছ হওয়ার পরে আমি তুলে বেলেগ জায়গায় রোপণ করবো। এই যে কয়টা রোপণ করলাম, আরও বহুত কয়টা রয়েছে, থাক এটি থাক। এই যেটা থাক আপাতত, আরও বেলেগ এই জায়গায় রোপণ করতে হবে আমার। দেখি আর কোনে যে পারি। এই কয়টা ছাদের উপরে যাই, দেখি ছাদের উপরে টপ ফিরিয়ে এগুলো আছে নাকি, সেইখানে দিব, রোপণ করবো। ছাদের উপরে এলাম, আমার ডালটা ভেঙে গেছে রে, এসছি পানি দিতে, আমার ডালটা ভাঙছে। এখানে বসা দিয়েছি এখানে, যেন হইবার পারে, হইবার পারে রোপণ করে দিয়েছিলাম। কত ফুল করছে, এখানে একটা এগুলোর মধ্যে আমি খালি আছে না, গুটির চারা ফেলাবো। 12 ইঞ্চি গুঁড়ো বেগে দিব, যখন গাছ বড় হবো 12 ইঞ্চি গুঁড়ো বেগে আমি ট্রান্সফার করে দেব। এর মধ্যে আমি গুটি কী করে রোপণ করে ভরপুর পানি দেব। গুটি রোপণ করার পরে তুলে নিয়ে আমি বেলেগ জায়গায় রোপণ করবো।
এগুলো হয়েছে। এত ফুল গাছ আর ভালো লাগে না, থাক এখানেই থাকতে। একটা পাট শাক হয়েছে, একটা দুলদুল গাছ হয়েছে, এখানে রোপণ করে দেই। এখানে এটা হয়, তুলে তুলে আবার রোপণ করে দিই। হ্যাঁ, লাগবে না, তুলে ফেলা দিই পাট শাকের। দুইটাই বেরোভাবে করলাম। এবার কয়েকটা ইয়ের ওপর করে থই। এই যে এটা দিই কটা, দেখেন হাই রে মরিচ ধরছে, পাকছে মরিচগুলো তুলে নেওয়ার দরকার, পানি ফুলি নষ্ট হয়ে যাবে। সবাই হয় না, এই রোজ পানি গেল কোনো রোদই না, আবার যে রোদ উঠছে, রোদে আর দেখা যায় না বাড়ি। এখনও কি আর গরমে খাইয়ে গেলাম, এত পরিমাণে রোদ যে কোনে কোনে বাইরে রোদ আছে আল্লাহ জানে। সবখানে আমি এরকম করে দেব। শক্ত হয়ে গেছে, কেন 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 আমি একবার দিয়ে এই বালতির মধ্যে রোপণ করি, বালতির মধ্যে রোপণ করাটাই আমার ভালো হবে আমি মনে করি। এই বালতির মধ্যে রোপণ করে থই। খোলাম কুচি দিয়ে নয়, এই মাটি ঢাইলে আমার এর ভিতরে দেওয়াটাই বেস্ট হবে। এগুলো ছোট ছোট এর থেকে ঢাইলে কত মাটি। ভেন্ডি রোপণ করছিলাম, বৃষ্টি সব ভেন্ডি নষ্ট হয়ে গেছে। আর বাকি আছে এনে দিই। হয়েছে আর দিব না মাটি, এই মাটির মধ্যে আমি রোপণ করবো। এর ভিতরে রোপণ করে দেবো এখন আমি। একটা 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 চারা দিই।
গুটি ফেলা থই না, গুটি যখন ফুটবো বড় হবে অল্প তুলে তুলে আমি রোপণ করবো। হলো মেলাডি গাছ, ওখানে ফেলাই চারা। আরও মেলা কটা গুটি আসছে, একটা খেলা থাকলে কাম আছে। এরকম আমার আসলে দেখিনি। বালতি বুলটি আছে, না থাকা না, কিন্তু এর মধ্যে দেওয়া যাবে একটা। এর মধ্যে কয়েকটা গুটি দিতে পারবো ইনশাল্লাহ। দিয়ে থই কটা। হাই রে বাগানের রোদ, পানি দিতে কর্ম শেষ। কোন জায়গায় পানি বৃষ্টি হয়েছে, কোনো জায়গায় হয় নাই, তার কোনো ঠিকানা নাই। এইগুলো ভেন্ডি খাইতে খেতে গাছ বুড়ো হয়ে গেছে, আর হবে না। দিয়া এই মাটির মধ্যে কয়টা রোপণ করে থই। এবার আমি ভুট্টা আজ পর্যন্ত রোপণ করি না, এই ফার্স্ট ছাদ বাগানে আমি ভুট্টা চাষ করি নি। ছাদ বাগানে আমার আইডিয়া তো নাই, কিন্তু দেখি অন্য অন্য বন্ধুরা দেখি ভুট্টা চাষ করে ভালোই হয়। সেই জন্য করে না, আমি এবার চেষ্টা করে দেখি হয় না না হয়। হলে তো হবো, না হলে 10 টাকার গুটি নষ্ট হইলে হইল, কিছুই নেই। গাছ অল্প বড় হওয়ার হঠাৎ আমি তুলে বেলেগ জায়গায় কী করে দিব। ফেলা থই বেশি বেশি করে। রোপণ করেছিলাম, পানি দিয়ে দিব। বললাম নাকি পড়বো দেখি, আটিগুলো তুলে দিয়ে এখানে। এরকম করে সবই চেষ্টা করে দেখেন ভুট্টা রোপণ করা যায় কি না। হলে তো ভালোই, না হলে তার কোনো কথা নাই। ওটা আবার বেলেগ দিন রোপণ করবো, আজকে পারবো না, সময় নেই। এখন আমি ভরপুর পানি দিয়ে দিব। থাক, বেগুন গাছগুলো পরিচর্যা করতে হয়, খসা দিতে হয়। একেবারে রোদের তারুণে আসাই পারি না ছাদ বাগানে। পানি দিয়ে দিব আমি প্রচুর পরিমাণে। পানি দিয়ে দিলে গাছগুলো হয়ে যাবে। সবাই রোপণ করে দেখেন, যাদের যাদের ইচ্ছা আছে ভুট্টা রোপণ করা।
দেখি কীরকম স্বাদ আর কীরকম রোপণ করার মজা। রোপণ করার তো একটা মজা আছে না, চোদন মদন ঠেলা মেলা সব মিলেই। পানি দিয়ে দিলাম প্রচুর পরিমাণে। এই দুইটাতে পানি দিয়ে দিলাম, ব্যাগটিতেই। এখন দেখা যাব কীরকম গাছে। সবাই ভালো থাকেন, যাদের যাদের ইচ্ছা আছে ভুট্টা রোপণ করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া রইল। আমার জন্য সবাই দোয়া রাখবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।